তখন ১৪৫ লাস্ট টাইম যখন আমি হসপিটালে ভর্তি হলাম, অ্যাডমিট হলাম বাচ্চা হওয়ার সময়, সেই সময় কিন্তু আমার বাচ্চার ফেটাল হার্টবিট ছিল ১৮২। তোমাদের আসল কথায় আমার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলকে জানাই রাধে রাধে আমার তরফ থেকে আর আমার পুচকুসোনার তরফ থেকে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে করতে চলেছি সেটা সকলেই জানো যে অ্যানোমালি স্ক্যান একটা প্রেগনেন্সির সময় কিন্তু ডক্টররা করতে দেয়, সকল মায়েদের দেয়। তো ওই অ্যানোমালি স্ক্যান নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো, যেটা আমিও খুব ভীষণভাবে বিভ্রান্ত হয়েছিলাম। তা তোমাদের কাছেও সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো বলে তাই এই ভিডিওটা তোমাদের সাথে করা। তা আমি আজকে তোমাদেরকে কি কি দেখাবো, আমার বাচ্চার সাথে কিভাবে টাইম স্পেন্ড করি, ওকে একা নিয়ে কিভাবে কাজবাজ করি, সবটাই তোমাদের সাথে দেখাবো। আর তার সাথে আমার অ্যানিমাল স্ক্যানের যে অভিজ্ঞতা হয়েছিল সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একটুখানি দেখতে থাকো। অনেক দিন পরে আমি ভিডিও স্টার্ট করেছি, আশা করি সকলেই আমার পাশে থাকবে। ভালো লাগলে কিন্তু সবার প্রথমেই বলে দিলাম, লাইক কমেন্ট শেয়ার। আমার সাথে ভিডিও করবে তো? ওলে বলে লজ্জা পেয়ে গেল, ওলে বলে লজ্জা পেয়ে গেল। চলো তাহলে ভিডিও আমরা শুরু করি। সর্বপ্রথমে কিছু আগে পেটে দিয়ে নেবো, যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করি তাই খালি পেটে থাকাটা উচিত নয়। সকালে উঠেই আমি আগে একটু দুধ খেয়ে নিই, তারপরেই একটু ড্রাই ফ্রুট, তারপরেই এই ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে দেখো আমার বাচ্চার সাথে কিন্তু আমি খেলা করতে করতে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। আমি মোটামুটি ওকে 11:30 থেকে 12:30 মধ্যে স্নান করিয়ে দিই। আর এখন ডাক্তারের ইনফরমেশনে আমি কিন্তু একদমই একদিন ছাড়া ছাড়া ওকে স্নান করাই। যখন দেখি ঠান্ডা লাগে তখন কিন্তু আমি 2-3 দিন গ্যাপ দিয়ে দিই, 2-3 দিন পর ওকে স্নান করাই। আর যেই 2-3 দিনটা গ্যাপ থাকে সেই 2-3 দিন কিন্তু আমি ওকে একদম গরম জল দিয়ে ওকে স্পঞ্জ করিয়ে দিই, হালকা কুসুম গরম জলে স্পঞ্জ করাই। আর যে তেলটা দেখছো এই তেলটা কিন্তু আমার মা করে পাঠিয়েছে, খুবই ভালো। এই তেলের মধ্যে কিন্তু অনেক কিছুই মেশানো রয়েছে, যেমন ধরো হিং আছে, নিম পাতা আছে, হলুদ আছে, কাঁচি হলুদ আছে, তারপরে মাসকলাই আছে, হ্যাঁ নানান ধরনের জিনিস দিয়ে এটা করা রয়েছে। এটা খুবই ভালো, কালিজিরা আছে, অনেক অনেক ভালো উপকারী। আমার বাচ্চাকে কিন্তু আমি এই তেলটাই মাখাই। এর মধ্যে খুব ভারী ঠান্ডা লেগেছিল, কিন্তু আমি একবারও ডাক্তারখানায় যাইনি, যেহেতু আমার কাছে একটা ওষুধ ছিল। বেশি আমি আমার বাচ্চাকে ওষুধ খাওয়াই না। সবসময় ডাক্তারকে আমি জিজ্ঞাসা করতে থাকি কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে না। যেহেতু দেখো শীতের সিজন, তাই এই শীতের সিজনে বাচ্চার কিন্তু বেশি ঠান্ডা লাগে, তাই ওদেরকে সাবধান রাখাটাই দরকার। আমি ওকে মিনিমাম রাত্রির 12টা ডাইপার পরে, আর 3 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু ওকে ডাইপার আমি চেঞ্জ করিয়ে দিই। আমি কখনোই এটা চাই না যে ডাইপার আমার বেশি নষ্ট হচ্ছে বলে আমি আমার বাচ্চাকে একটা ডাইপার পরিয়ে রাখবো, এটা আমি চাই না। তাই আমি দেখি সময় মতন ডাইপারটা একটু ভিজে গেছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই ডাইপারটা খুলিয়ে আবার অন্য ডাইপার নতুন করে পরিয়ে দিই। যেহেতু তোমাদের বললাম যে কদিন আগে একটু হালকা ঠান্ডা লেগেছিলো, তাই কিন্তু এখনও ওকে পুরোপুরিভাবে ডেলি স্নানটা করাই না, একদিন ছাড়া ছাড়াই করাই। আর যখন থেকে খুব ঠান্ডা লেগেছে তখন কিন্তু আমি 2-3 দিন স্কিপ করে যাই। যেই 2-3 দিন স্কিপ করি সেই 2-3 দিন কিন্তু আমি ওকে গাটা স্পঞ্জ করিয়ে দিই। আজকেও দেখো তেল মাখিয়ে কিন্তু ওকে ভালোভাবে একদম গাটা স্পঞ্জ করিয়ে দেব। রেডি আমার জন্য, রেডি আমার জন্য, রেডি হয়ে গেছি। দেখো মাঝখানে আমার একটু ভিডিও করা হয়নি, ওকে ঘুম পাড়াচ্ছিলাম, অনেক গান গান করছিল। তারপরেই ঘুম পাড়ানোর পর কাজবাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। বাচ্চা ঘুমানো মানে কত তাড়াতাড়ি নিজের কাজবাজগুলো সারবো এটাই খালি আমরা চিন্তা করি। বাচ্চা ঘুমিয়ে পড়া মানেই কিন্তু মায়ের কাজ শুরু হয়। ও ঘুমাচ্ছে বলেই কিন্তু মা যে থেমে থাকবে তা কিন্তু নয়, বরং নিঃশব্দে সব দায়িত্ব গুছিয়ে নিতে থাকি আমরা। বারবার চোখ যায় কিন্তু বাচ্চাদের মুখের দিকে, একটু নড়লেই বুক কেঁপে ওঠে, এই মনে উঠে গেছে এইবার পারবো তো সব কাজগুলো সামলাতে। বাচ্চা ঘুমালে যে মায়েরা বিশ্রাম নেয় তা কিন্তু একদমই নয়, মায়েরা তখন ভালোবাসা দিয়ে সংসার চালায়। কারণ অনেকেই বলে দেখেছি যে বাচ্চা ঘুমাচ্ছে শুয়ে পড়তে পারো, একটু শুয়ে পড়ো, কিন্তু বিশ্বাস করো যারা মা হয়েছে বা বাচ্চা যাদের ছোট একমাত্র তারাই জানে যে বাচ্চা রেখে একা হাতে সব কাজ করার দায়িত্বটা কত বড় দায়িত্ব। আমি তো মনে করি যে সারাদিনে একটা একা কাজবাজ করা, বাইরে গিয়ে বলো বা যেখানে করো, কিন্তু একটা বাচ্চা সামলানোর দায়িত্ব না সবথেকে বড় দায়িত্ব। যাই হোক, এখন আমার কাছে এই দায়িত্বটাই সবথেকে বড় দায়িত্ব, তাই আমি সব কাজবাজ গুছিয়ে নিয়ে বাচ্চাকেও সামাল দিই। বাচ্চাটা আগে দেখি, তার কারণ বাচ্চা ঘুমালেই তবে আমি কিন্তু চারিপাশে সব কিছু কোলবালিশ দিয়ে এসে কাজবাজগুলো আমি করি। চটজলদি কিন্তু আমি জামাকাপড়গুলো মেলে আমি আবার নিচে চলে যাব।
সো ফ্রেন্ডস, আমার কিন্তু চান হয়ে গেছে, মাথায় পাগড়ি বেঁধে নিয়েছি, আর দেখি তখন কিন্তু আমার বাচ্চা আজকে ঘুমাচ্ছে। আর এই দেখো, এই কিন্তু ভিটামিনের সিরাপটা আমি একদমই খাওয়াতে ভুলি না, যেহেতু আগের দিন একটু দেরিতে হয়েছিল, তাই ওই টাইমে কিন্তু আমি আমার বাচ্চাকে ভিটামিনের সিরাপটা খাওয়াচ্ছি। ও উঠে গেছে, তো ওকে একটু ভিটামিনের সিরাপটা খাইয়ে দিই। এটা 1 বছর পর্যন্ত ডাক্তার কিন্তু সাজেস্ট করেছে 1 বছর পর্যন্ত কিন্তু খাওয়ানো। ভিটামিন খেলে কি হয় সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছো। দেখো, ভিটামিন ডি মাল্টিভিটামিন দিলে সাধারণত বাচ্চার হাড় ও দাঁত শক্ত হয়, রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু বাড়ে, গ্রোথ কিন্তু ঠিকঠাকভাবে হয়, আর দুর্বলতাও কিন্তু বাচ্চাদের কমে, ক্যালসিয়ামটা ঠিকভাবে শোষণ হয়। এই জন্যই ডক্টর বলে 1 বছর পর্যন্ত বাচ্চাকে ভিটামিন ডি ওষুধটা খাওয়াতে। যেটা নিয়ে আমি ভিডিওটা মেন করার উদ্দেশ্য, সেটাই আজকে তোমাদেরকে বলি। যে দেখো, ফেটাল হার্টবিট 145-এর ওপরে বা নিচে দিয়ে হলে যে ছেলে মেয়ে নির্ধারণ করা হয়, এটা কিন্তু মেডিকেল প্রমাণিত নয়। এটা আসলে একটা পুরনো লোককথা অথবা মিথ। তাহলে হার্টবিট কম বেশি কেন হয়? হার্টবিট অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, যেমন বেবি তখন ঘুমাচ্ছে না, নড়াচড়া করছে, মায়ের স্ট্রেস, হাঁটাচলা, স্ক্যানের সময়, গর্ভের সপ্তাহ সাধারণত 120 থেকে 160 বিপিএমের মধ্যেই থাকে, একদম নর্মাল রেঞ্জ। তাই তো মানে আমাদের ক্ষেত্রে কী হয়, 145-এর নিচে মানে ছিল বলেই যে আমরা ছেলে ধরবো, 145-এর ওপরে ছিল মানে আমরা মেয়ে ধরবো, এ কথা কিন্তু একদমই নয়। এটা অনেকজন বলে, সেই কারণে আমার ভিডিওটা করা। এটা আমার একদমই পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে, তাই এটা তোমাদের সবাইকেই শেয়ার করছি। এটা শুধু মানে কি বলবো, একটা কোইন্সিডেন্স যে তোমার ছেলে হয়েছে, কিন্তু ইউটিউবে ভিডিও করা কি এটা নিয়ে ভুল? একদমই নয়। বরং আমি আমার মানে একদম অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই বলে হার্টবিট কম হলে ছেলে হয়, আর মানে আমার ক্ষেত্রে এটা উল্টো হয়েছে। তো সেই কারণে এটা তোমাদেরকে আমি শেয়ার করলাম, আমি প্রমাণও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদেরকে আমি আমার 5 মাসে যে অ্যানুয়ালি স্ক্যানটা হয়েছিল সেটার রিপোর্টটা তোমায় দেখাচ্ছি। এখানে আমার কিন্তু ফেটাল হার্টবিটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফেটাল হার্টবিটটা দেওয়াই আছে। আর এই যে এখানে ফেটাল হার্টবিট আছে 145 বিপিএম অ্যান্ড রেগুলার। আমার লাস্ট এমপি যেটা হয়েছে দেখতে পাচ্ছ, 21 সপ্তাহে আমি কিন্তু আমার অ্যানুয়ালি স্ক্যানটা করিয়েছি। তোমাদের রিপোর্টটা দেখালাম তার একটাই কারণে, অনেকজন হয়তো কমেন্টে এসে বলবে যে প্রমাণ কোথায় বাকি। তা এই কারণেই বললাম যে আমার ওখানে 5 মান্থের যখন আমি প্রেগনেন্সিতে অ্যানুয়ালি স্ক্যান করিয়েছিলাম 145 ফেটাল